প্রথম কথা হলো যে অঞ্জনা দি এইভাবে চলে যাবে, এটা সত্যি সত্যি আমি মেনে নিতে পারি না। কারণটা কি হলো যে গত মাসেও কিন্তু আমার যতদূর মনে হচ্ছে যে আপনার আমাদের আনু আপা মুক্তি, আনু আপার মেয়ে মুক্তির কিন্তু বার্থডে, সে কিন্তু গেছে, মানে হাসি খুশি মানে করেন নাচ গান, মানে উনি তো আসলেই খুবই জলি ছিল। তারপর আমি সোশ্যাল মিডিয়াতে এটাও দেখলাম যে ওই মাসেই বোধহয় কোনো অ্যাওয়ার্ড ফাংশনে সে গেছেন। হ্যাঁ, তো এইভাবে মৃত্যুটা আসলে মানে মানে আমি কি বলবো, ভাবতে পারি না, মনেও করতে পারি না। তারপরেও আসলে কিন্তু এমন একজন মানুষকে হারিয়েছি। অবশ্যই সে প্রথম কথা হলো সে অবশ্যই খুবই ভালো একজন অভিনেত্রী ছিলেন, খুব ভালো ভালো ছবিতে কাজ করেছেন। তারপর উনি একজন ভালো ডান্সার ছিলেন। উনি পাকিস্তান আমল থেকেই কিন্তু মনে করেন যে ডান্সের জন্য বিদেশে গেছেন, অনেক সুনাম অর্জন করেছেন, অ্যাওয়ার্ড পেয়েছেন। তো ওনার মতো শিল্পী এত তাড়াতাড়ি চলে যাবে এটা ভাবতেও পাই নাই। আর দ্বিতীয় অঞ্জনা কিন্তু আসবেও না। আর একটা কথা বলতে চাই, সেটা হলো যে মানুষ তো মরণশীল, একবার যখন পৃথিবীতে এসেছি আমাদের পৃথিবী ছাড়তেই হবে। তবে স্ট্রোক হতেই পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, কিন্তু তার যে পুরো অর্গান নষ্ট হয়ে গেছে এত তাড়াতাড়ি, এটা হাউ ক্যান পসিবল? এটা আমি আসলে মাঝে মাঝে ভাবি। কারণ অঞ্জনাদি যখন ইউনাইটেডে তখনই কিন্তু আমাকে উনি যাকে ছেলে বলতেন ফোন করেছে, আমি জিজ্ঞেস করেছি কী অবস্থা, তারপর জ্বর এমনি আর একটি ইনফেকশন, 2 দিন পরে নেওয়া হলো আপনার হলো পিজিতে। তো মানে এত তাড়াতাড়ি জিনিসটা মানে এইভাবে অঞ্জনা দি একদম হারিয়ে যাবে, এইভাবে এতটা ক্লপস হয়ে যাবে, আসলে আমি ভাবতে পারি না, সত্যি ভাবতে পারি না। অঞ্জনা দির সাথে অনেকগুলো ছবিতে একসাথে অভিনয় করেছি, সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে শুরু করে কালার পর্যন্ত, অনেক আউটডোরে কক্সবাজার থেকে শুরু করে ঝিটকে বলেন বাংলাদেশের অনেক আনাচে কানাচে। আমি তো একটা ছবি করেছিলাম অভিযান, রাজ্জাক ভাই পরিচালিত, তার প্রোডাকশনের। আমরা 1 মাস ছিলাম এই নদীপথে। গল্পটা ছিল আপনার হিরোরা আপনার সিলেটে যাচ্ছে হলো পাথর কিনতে, যার জন্য একটা বড় শিপ নিয়ে যায়। ওই শিপে মনে করেন আমরা দুজনেই ছিলাম, কারণ একজনকে একটা নদী ঝাঁপ দিয়েছে, তুললো আপনার কোনো গ্রাম থেকে তুললো, গ্রামে মানে দৌড়াচ্ছে বা কোনো রকম প্রবলেম হচ্ছে তাদেরকে তুললো, কারণ শিপটা সারাদিন পরে এক জায়গায় মানে বিকালবেলা থামতো। এইভাবেই মনে করেন যে অনেক সুখ দুঃখের কথা একসাথে উনি বলেছেন, বলা হতো, হাসি খুশি। তবে একটা কি, ওনার খেতে খুব পছন্দ করতেন, মানে উনি কিন্তু মানে ভোজন প্রাসী ছিলেন। যেমন মাছের মাথা, মানে হলো কি যে ওইখানে ওই নদীপথে যখন চলতাম, ওই মানে হতো কি বাজার, কোনো জায়গায় বাজার গ্রামগঞ্জে থাকলে বা নদী থেকে মাছ মানে কিনে যাচ্ছে না, জেলেরা যে মাছ ধরতো, তো বড় বড় মাছ প্রথমেই বলতো বাবুচিকে আমার মাথাটা রেখে দেবে। আগে একজন জসিম ভাই ছিল, কাঞ্চন ছিল, রাজ্জাক ভাই, হ্যাঁ সবাই কিন্তু বেশ আমরা হাসি তামাশা করতাম। মানে এগুলো আছে না অনেক, মানে কি বলবো, ভাষা নাই এগুলো, মানে বলে তো হবে যে বলা ওইভাবে বলা যায় না। অনেক সময় আপনার মানিকগঞ্জ গেছি, একসাথে কাজ করেছি, ঝিটকেতে মানে গ্রামের মধ্যে আপনার, তখন তো আর এখনকার মতো না, বাথরুম নাই, বাঁশঝাড়ের মধ্যে বাথরুম আলাদা তৈরি করতো প্রডিউসাররা, টিউবওয়েল বসিয়ে নিত। তো এইগুলো যে গোসল করার সারাদিন পরে কাজ করে এসে কে আগে যাবে কে পরে যাবে, এগুলো নিয়ে খুনসুটি হতো। এই মানে আসলে স্মৃতির তো কোনো শেষ নেই, মানে কারণ তখন তো আমরা একটা ফ্যামিলি মেম্বারের মতো ছিলাম, কাজ করতাম। আর বিশেষ করে অঞ্জনাদি এত মিশুক ছিল, কি বলবো, ওনার মধ্যে হিংসা বিভাগটা ছিল না, যে আছে না যে হিংসা, মানে কোনো রকম মানে মানে জেলাস, যে কোনো কিছুই তার মধ্যে ছিল না। খুবই সবসময় হাসি খুশি, সবাইকে আপন করে নিত, সে ছোটো হোক বড় হোক, মানে যেন মনে হতো যেন উনি যেখানে আছে সেখানে মনে হতো যেন একদম কি বলবো যে আর একটা ওই এনভায়রনমেন্টটা অন্যরকম হয়ে যেত আর কি। যে হ্যাঁ, হিরো হিসেবে নাই, কিন্তু ভাই হিসেবে আছে, হিরোর বন্ধু হিসেবে আছে, নানান চরিত্রে উনি কাজ করেছেন। তো ওই দিনও একটা ছবি বাংলা মানে কি বলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউটিউবে দেখছিলাম, দাদাকে দেখছিলাম আপনার, ওইটাতে ছিল আমি আর ওয়াসিম ভাই ছিলাম, আর হলো দিলারা আসছে। মানে আমি কি বলবো, মানে ভাষা নাই আসলে, মানে আসলে ভাষা নাই। তবে হ্যাঁ, আসলে আর কবির মিত্রের মতো কোনো আর্টিস্ট শিল্পী বাংলা চলচ্চিত্রে আসবে আমার মনে হয় না, হবে কিনা আমার জানা নাই। তবে সবাইকে যেতে হবে, দুঃখ তো আছেই, বেদনা তো আছেই। কখনোই চাই না যে আমার খুব
মানে খুবই কাছের মানুষ, ভালোবাসার মানুষগুলো চলে যাক। হ্যাঁ, কিন্তু তার আত্মার শান্তি কামনা করি, যেখানে থাকুক আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, ভেসে নসিব করে।